অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে চলে এসছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পতে যে ৩,০০০ টাকা প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, জুন মাস থেকে সেই টাকাটা দেবে বলে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদৌ কি জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সরকার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাতে শুরু করবে? কবে থেকে উপভোক্তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবে, সেই বিষয়ে কিন্তু নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সে বিষয়ে নবান্ন থেকে নতুন নির্দেশিকায় কী জানানো হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু, আর তার আগেই বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে চলে এসছে বিরাট বড় একটা আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো আগামী জুন মাস থেকে কিন্তু এই প্রকল্পের সূচনা হচ্ছে। তবে জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। স্বাভাবিকভাবে এই খবরে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে মহিলাদের মনে। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই দেরি এবং কবে থেকে টাকা মিলবে তা খোলসা করে জানিয়ে দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জুন মাসে কেন টাকা দেওয়া হবে না, দেখুন সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তাড়াহুড়ো করে নয়, বরং রাজ্যের প্রতিটা যোগ্য মহিলা যাতে এই প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করাই হচ্ছে মূল লক্ষ্য। টাকা ছাড়তে দেরি হওয়ার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথম হচ্ছে নতুন বাজেট করতে হবে এবং সেই বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নতুন বাজেট পেশ করতে হবে এবং সেই বাজেটে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ কিন্তু বরাদ্দ হওয়ার পরেই সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে রাজ্য সরকার কর্তৃক। লক্ষ্মীর ভাণ্ডারের ডেটা ট্রান্সফারের স্ক্রুটিনি হবে। পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের সমস্ত তথ্য যাচাই এবং ডেটা ট্রান্সফার করা হবে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে, এবং সেই কাজ কিন্তু পুরো দমে চলছে। কারা এই টাকা পাওয়ার যোগ্য, কারা নন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু যাচাই করে স্ক্রুটিনি করা হবে। পুরনো উপভোক্তাদের ডেটা ট্রান্সফারের পাশাপাশি নতুন করে যারা আবেদন করতে চান তাদের জন্য কিন্তু জুন মাস থেকে অনলাইনেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তবে কি টাকা পাবে না মহিলারা? কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে, সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। বলছে ভয়ের কোনো কারণ নেই, প্রকল্পের টাকা অবশ্যই পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন বাজেট পেশ এবং তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হতে আরও 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। বর্তমানে যে মে মাস শেষ হয়ে জুন মাস আসতে চলেছে, এই প্রক্রিয়াগুলো শেষ হতে জুন জুলাই মাস লেগে যাবে। ফলে সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই আগস্ট মাস থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হতে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেটা ট্রান্সফার, যাচাই, স্ক্রুটিনি ইত্যাদির কাজ সমস্ত কিছু কিন্তু মিলিয়ে 2 মাস পর্যন্ত কিন্তু সময় রাখতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে। অতএব সেই হিসেবে কিন্তু জুলাই থেকে আগস্ট মাস চলে যেতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফার্স্ট পেমেন্ট বা প্রথম টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে। সুতরাং জুন মাসে টাকা না এলেও প্রক্রিয়া কিন্তু থেমে নেই। অনলাইনের নতুন আবেদন এবং ডেটা ভেরিফিকেশনের কাজ কিন্তু শেষ হতে আগস্ট মাসের মধ্যে কিন্তু রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাঙ্ক্ষিত সেই অর্থ। দেখতে পাচ্ছেন জুন মাসে কিন্তু আপাতত দেওয়া হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে কিছুটা কাজের প্রয়োজন, যেমন ডেটা ট্রান্সফারের প্রয়োজন, স্ক্রুটিনির প্রয়োজন। এই সমস্ত কিছু কিন্তু করতে হাতে কিন্তু আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। সেই হিসেবে রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে জুলাই মাস এবং আগস্ট মাসের শেষের দিক থেকে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু দেওয়া যেতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট, যেটা 3,000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে নতুন সরকার।
পরবর্তীতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে যদি কোনো নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার, অবশ্যই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।